হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনিমেষ চলে এসেছি। আমার কথাই বলো তো। হ্যাঁ, মহর্ষি সন্দীপনী আশ্রম, যেটি উজ্জয়নের একটু সাইডের দিকে অবস্থিত। এখানে কি হতো, এই আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, তারা সকল ভাই বোনেরা এখানে তারা পড়াশোনা করেছিল। তো আমরা ভিতরে নিয়ে যাই, আর ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে সেই আশ্রমটা দেখাই। দেখো কত সুন্দর রয়েছে আশ্রম, দেখো চারিদিকে। আর চারিদিকে ভক্তের সমাগম তো প্রচুর ছিল, প্রচুর ভিড় এখানে ছিল। তো দেখো কত সুন্দর মন্দির। আর তোমরা কারা কারা গেছো এখানে মহর্ষি সন্দীপনী আশ্রম, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের কমেন্টে বলতে হবে। তো আমি তো গেলাম সেখানে। সেখানে যাওয়ার পর সাইডে এদিক ওদিক দেখলাম, নিজের একটু চুলটা ঠিক করলাম। আর সেই দিন মোটামুটি গরম কিন্তু ভালো ছিল, তো গরমের মধ্যে কিছু করা নাই, কিন্তু ভগবানের কৃপা, ভগবানের দর্শন করতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চারিদিকে দেখো মানুষজন, যারা ভক্তরা রয়েছে সব চারিদিকে বসে রয়েছে, কেউ ফটো তুলছে, সব কিছুতে সকলের ব্যস্ত। আমিও ক্যাপচার করতে, তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্যাপচার করতে আমিও ব্যস্ত ছিলাম। তো এবার আমি সাইডের দিকে যাব, সাইডের দিকে আরও কী কী রয়েছে সব কিছু আমি তোমাদের সাথে তুলে ধরবো। আর তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করো আর ফলো করো চ্যানেলকে, আর পাশে থাকো, পাশে সকলে পাবে। দেখো এই মন্দিরটাও রয়েছে এখানে, আরও পাশে রয়েছে। দেখো চারিদিকে, দেখো ওদিকে রয়েছে ঠাকুরমশাই রয়েছে, মানুষজনের ভিড়। আর এদিকে বৃষ্টির জন্য আই থিঙ্ক বা রোদ্রের জন্য এই তিরপালটা দিয়েছিল এখানে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, এটাই আমি তোমাদের কাছে চাইবো। আর পাশেই রয়েছিল একটা পুকুরের মতো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারাই এটি সৃষ্টি। সেই পুকুরটার কাছেও আমি তোমাদেরকে নিয়ে যাব। তো দেখো এই আমি চলে যাচ্ছি। এই যে পুকুর, এই পুকুরটি ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছিল, তার সময়কারই এই পুকুরটি রয়েছে। ওখানকার মানুষজনা এই জিনিসটাই ওখানে বলছিল। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের পাশে এলো একটিভ হয়ে থেকো। লাভ ইউ অল, সকলকে টাটা। আর বেশি বেশি করে শেয়ার করে দাও সকলে, টাটা। এখন এসছি আমরা শ্রী মঙ্গলধাম নবগ্রহ মন্দির উজ্জয়নের। এটি হচ্ছে মন্দির। এটি হচ্ছে নবগ্রহ মন্দির। নবগ্রহ মন্দির চারিদিকে মহাদেব রয়েছে, আর অনেক কিছু দেবতা রয়েছে, সব কিছুর সমন্বয়ে এমনিতে। হ্যাঁ, নবগ্রহের দোষ নাকি দূর করা হয় এখানে আসলে, যত তোমার দোষ রয়েছে এখানে করা হয়। তো আরও কোথায় কোথায় আমি যাই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, ঠিক আছে? লাভ ইউ অল, সবাই টাটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি টোটোতে করে উজ্জয়নের শহরের একটু বাইরের দিকে, যেসব মন্দিরগুলো রয়েছে সেসব মন্দির দেখতে। বাইরে বেরিয়ে এই কি দেখতে পেলাম, গজরাজ হাতিকে দেখতে পেয়ে সবাই সেই চিড়িয়াখানায় দেখেছিলাম, আর লাস্ট এখানে উজ্জয়নে আমরা দেখলাম। তো বেশি বেশি করে শেয়ার করো আর পাশে থাকো, আপডেট সব ভিডিও পেয়ে যাবে।